ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চলছে প্রথম ধাপের ভোট গ্রহণ। ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। 22টি উপজেলায় ভোট নেওয়া হচ্ছে ইভিএমে, বাকিগুলোতে হচ্ছে ব্যালট পেপারে। বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন অনেকে। এখন পর্যন্ত বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ ভোট চললেও নরসিংদীর পাঁচদোনায় একটি কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1600-রও বেশি প্রার্থী। সুন্দর পরিবেশ, নিরিবিলি, সুন্দরভাবেই ভোট দিচ্ছি, কোনো সমস্যা হয়নি। ভোটটা দিতে খুব ভালো লাগলো, সেটা দিয়ে এলাম। তো এইটা আমার প্রথম ভোট, আমি ভোট দিতে এসেছি প্রথমবারের মতো। আমার অনেক ভালো লাগছে। উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে ভোট আমি দিয়েছি, সেজন্য আমি সরকারকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, দুপক্ষের সংঘর্ষে যে 10 জন আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। কাকলির নরসিংদীর পাঁচদোনা কাকুশিয়া যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের বাহিরে আনারস প্রতীক এবং কাপ্রিসের প্রতীক দুই পক্ষের যে সমর্থক আছে তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ঘটেছে। মূলত আসলে কেন্দ্রে ঢোকা এবং কেন্দ্রের বাইরে তাদের একটা অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বা একটা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের দুই পক্ষের মধ্যে কিন্তু মূলত ধাওয়া পাল্টা দেওয়াটা শুরু হয়েছিল। এরপরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এর মধ্যে কিন্তু দুইজনের মাথা ফেটে গেছে, আমরা যেটা দেখতে পেয়েছি। সর্বশেষ খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওখানে উপস্থিত হওয়ার পরে কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক রয়েছে। তবে দুইজন যে আহত হয়েছে তাদেরকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী সদর উপজেলার মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটা। আমি দেখাতে চাই এই কেন্দ্রটি থেকে এখন সারিবদ্ধভাবে কিন্তু ভোটাররা উপস্থিত হয়েছে। এই কেন্দ্রেতে কিছুক্ষণ আগে আমরা যেটা শুনতে পেয়েছি, কেন্দ্রটির বাইরে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনার খবর পেয়ে বা দুই পক্ষের মধ্যে একটু সহিংসতা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সে প্রেক্ষিতে কিন্তু এখানে র্যাব সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে এই কেন্দ্রটিতে এসেছে এবং তারা কিন্তু কেন্দ্রে এসে কেন্দ্রের যে বহিরাগত লোকজন আছে তাদেরকে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করছে এবং তারা এই কেন্দ্রের বাইরে যারা আশেপাশে অন্যান্য লোক দেখা দিয়েছে সেই লোকজনদেরকে কিন্তু দেখা দিয়েছে। এবং দেখবেন আপনি র্যাব সদস্যরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছে যে এখানে বাইরের লোকজন আছে কিনা। এখানে এই যে আনারস প্রতীকের প্রার্থী কাপ্রিসের কিছু লোকজন কেন্দ্রের ভিতরে অবস্থান নিয়েছিল, তারা কিন্তু র্যাব সদস্যরা আসার পর কিন্তু তারা কেন্দ্র থেকে বেরিয়ে এসেছে এবং র্যাব সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদেরকে যাচাই বাছাই করে দেখছে যে তারা আসলে সত্যিকার ভোটার নাকি কোনো রকমের প্রভাব বিস্তার বা জাল ভোট দেওয়ার চেষ্টা করছিল, সেই বিষয়টি তারা এখানে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এবং বাহিরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে তাদেরকে কেন্দ্র থেকে বাহিরে বের হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। আপনি দেখবেন যে এখানে যে এই যে আনারস প্রতীকের, আপনারা এখানে কি কারণে এসেছিলেন? মূলত আমরা ভোট দিতে আসছি, আর আমাদের ওইখানে আমাদের লেখার ছিল, কেন্দ্র ছিল, যেখানে বৈশা স্লিপ দিতাম ওইখানে মারাধরি করে আমাদের লোক সব খেদাই। কিন্তু আপনারা তো বাহিরে স্লিপ দিবেন, কেন্দ্রের ভেতরে এসে কেন? কেন্দ্রের ভিতরে না, বাইরে স্লিপ দেওয়া হচ্ছিল। আপনি দেখছেন এখানে কিছু লোকজন যারা আসছে এখানে তারা বলছে যে তাদের উপরে হামলা হয়েছে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে তারা কেন্দ্রের ভিতরে অবস্থান ছিল। যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা ছিল বা র্যাব ছিল এখানে, তারা কিন্তু তাদেরকে কেন্দ্র থেকে বা কেন্দ্রের ভিতর থেকে তাদেরকে কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে। তো নরসিংদীর এই মুহূর্তে যে কেন্দ্রটিতে একটু উত্তেজনা বিরাজ করছে, তবে এখানে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এই মুহূর্তে পরিবেশ শান্ত রয়েছে। কাকলি। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। এরপর আমরা চলে যাব রংপুর এবং সিলেটে। আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন ফখরুল শাহিন। শাহিন, কি অবস্থা নরসিংদীতে? আমরা জানছিলাম যে কিছু বিশৃঙ্খলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা তৎপর আইন শৃঙ্খলা বাহিনী রংপুরে? কাকুলি, আপনাকে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে রংপুরের দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখছি যে শান্তিপূর্ণভাবেই কিন্তু নির্বাচন এখানে চলছে, ভোট গ্রহণ চলছে। এবং আমি যে কেন্দ্রে আছি সেটি হচ্ছে
কাচু সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি কাউনিয়া উপজেলার একটি কেন্দ্র এবং এখানে দেখছি যে এখানে কিন্তু সকালে ভোরে তেমন একটা ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিন্তু অনেক বেড়েছে। আমরা দেখছি যে এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন এবং এখানে দীর্ঘ একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে নারীরা কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য এবং একে একে ভোট দিচ্ছেন এবং যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন তারা সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পেরেছেন এবং পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরেছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। শুধু এই কেন্দ্র নয়, রংপুরের কাউনিয়া উপজেলায় 93টি কেন্দ্র আছে। এই 93টি কেন্দ্রে আমরা খোঁজ নিয়েছি। তো বাকি কেন্দ্রগুলোতেও কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং রংপুরের যে আরেকটি উপজেলা আছে পীরগাছা উপজেলা, সেখানেও আমরা খোঁজ নিয়েছি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং ভোটার উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো আছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। কাকলি। শাহিন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব সিলেটে। আছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, সিলেটের কি অবস্থা? ভোটার প্রার্থীরা নির্বাচন নিয়ে কি বলছে? কাকলি, আসলে সিলেটে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং সিলেটে কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে ভোটার উপস্থিতি খুবই লাজুক ছিল। এই মুহূর্তে আমরা একটি কেন্দ্রে আসছি এবং এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ভোটার উপস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো। আমরা এখন আসছি নির্মলা প্রাথমিক খাদিম চা বাগান এলাকায়। এখানে যারা ভোটার রয়েছেন তারা অধিকাংশ কিছু চা শ্রমিকরা, তারা এখানে ভোট দিতে আসছেন এবং সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দীর্ঘ সারি এখানে লক্ষ্য করা গেছে এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভোটার রয়েছেন। ভোটাররা বলছেন তারা নির্বিঘ্নে আসলে এখানে ভোট দিতে পারছেন, কোনো পরিমাণ তারা প্রভাবিত হচ্ছেন না। জানিয়ে রাখি, সিলেট জেলা কিন্তু এবার 4টে উপজেলা নির্বাচন হচ্ছে: সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ এবং দক্ষিণ সুরমা। এই 4টি উপজেলা কিন্তু 302টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। সব মিলিয়ে আসলে এখানে প্রার্থী রয়েছেন 4 উপজেলায় 58 জন প্রার্থী। তার মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন 24 জন, ভাইস চেয়ারম্যান পদে 24 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 10 জন। এই নিয়ে মোট 58 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তারা এখানে একটু আগে আসছিলেন, তিনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নজর রাখছেন এবং তারাও প্রত্যাশা করছেন একটি সুষ্ঠুভাবে যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীরও টহল রয়েছে, তারা নির্বিঘ্নে আসলে যারা ভোটাররা ভোট দিতে পারেন সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। তো কাকলি, এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।